আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা টাস্তা করে আমি ঘরটর রেডি করতেছি, বিছানা টিছানা সব গোছাইতেছি। তো বিছানা টিছানা গোছায়ে তারপর আমি রান্নার কাজে যাই। রান্না করব আজকে হচ্ছে হাঁস। হাঁস দিয়ে হচ্ছে নারিকেল রান্না করব। এদিকে আমি আমার চাল বাগান থেকে কিছু আলু শাক পেড়ে নিয়ে আসি, ছোট মাছ চচ্চড়ি করব আলু দিয়ে। তো এদিকে মেহরুজ নারকেলটা আমাকে ভেঙে দিচ্ছে। তো আলু আলুর শাক আর আলু দিয়ে আমি এই মাছটা কাসকি মাছ রান্না করতেছি। তো কাসকি মাছটা একটু কমই হয়ে গেছে, যাই হোক আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কাটা। তো চিকন করে আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে ভালো করে মাখায় তারপরে মাছটা দিয়ে দিলাম। তো আর একটু তেল দিয়ে আমি আবার আরেকটু মাখায় দিচ্ছি। তো ছোট মাছের তরকারি আসলে যত মাখা যায় ততই মজা হয় আর কি। মাখানোর মধ্যেই আসলে ছোট মাছের তরকারি মজা। এদিকে আমি আসলে ব্লিন্ডার বের করে কোনো লাভ হয় নাই, কারণ হচ্ছে কারেন্ট নেই। ব্লিন্ডারে আমি কোনো কিছু বাড়াঘষা করতে পারি নাই। আদা রসুন জিরে এবং শুকনা মরিচ আমি আর নারিকেল বাটায় বেটে নিয়েছি, অনেক কষ্ট হয়েছে আমার। এদিকে বাটাটা শেষ হলে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একটা পাতিল বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি শুকনা কিছু মশলা, যেমন তেজপাতা, দারচিনি আর হচ্ছে সাদা এলাচ। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু নরম নরম করে ভাজার পরে আমি যে বাটা মশলাগুলো বাটলাম আর কি, আদা রসুন জিরে বাটা, ওগুলো বেটে 5 মিনিটের মতো কষায় তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নারকেল বাটাটা। এই নারকেল বাটাটা আমি প্রায় 10 মিনিট আবার কষায় নেব। এদিকে মেরুজরা আবার খেলনাগুলো ঢালতে নিছে, আমি না করলাম যে মা আর খেলনাগুলো ঢেলো না, আমি ঘরটর ঝাড়ু দিচ্ছি। তো এদিকে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো হাঁসটা দিয়ে দিলাম। তো হাঁসের মাংস প্রায় 3 পার, একটু বেশি হবে মাংস। তো এই মাংস আসলে একবারে বেশি দুইবার খাওয়া যায় না। তো আমরা মানুষই কম, তাই 3 পার মতো মাংসই রান্না করেছি। তো তো এই মাংসটা আসলে অনেক সময় কষাতে হবে আমার, কারণ হাঁসটা একটু বয়স ছিল। মাংসগুলো অনেক শক্ত ছিল। তো আমি প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত এই মাংস কষাইছি, একদম চুলার আঁচ ছোট করে দিয়ে একদম লো হিটে চুলার আঁচ রেখে আমি 40 থেকে 45 মিনিট দেখেন কষানোর পরে এই পর্যায়ে এমন হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো জাল দেওয়ার পরে দেখেন আমার হাঁস রান্না রেডি। তো এই আমি একটু ঝোলই রেখেছি, কারণ এই ঘন ঝোল, এই নারিকেলের ঝোল দিয়েই আসলে ভাত অনেক মজা লাগে। এই ঝোল দিয়ে ভাত মাখালে ভাতটা অনেক মজা লাগে। এদিকে আমি ভাতের ভিতরে বেগুন ভর্তা দিয়েছি। তো বেগুনটা আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিলাম। ভর্তা করে নেওয়ার পরে আমি গোসল টোসল দিয়ে এসে আবার খাইতে বসছি। তো আমরা গোসল টোসল দিয়ে এসে খেতে বসছি ছোট মাছ চচ্চড়ি, বেগুন ভর্তা আর হচ্ছে হাঁসের মাংস। তো নারিকেল দিয়ে হাঁস। তো তন্ময়ের আব্বু মেহরুজ খেয়ে অনেক প্রশংসা করছে, অনেক ভালো হয়েছে হাঁসটা। আসলে আমি বরাবরই হাঁস রান্না করলে মেহরুজের আব্বু সবসময় আমার প্রশংসাই করে, খুব অনেক মজা হয়েছে তাই বলে। তো মেহরুজের বাবাকে তুলে দিচ্ছে। তো গাইজ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো গাইস, আসলে কথা বলতে বলতে আসলে কখন সময় শেষ হয়ে গেছে নিজেও বলতে পারি না। তো দেখেন আসলে মেহেরুজ এখন লাইক দিবে যে আম্মু অনেক মজা হয়েছে। তো গাইস, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।